মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়। সেই মাটি সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে নদীর কানে, পাখির গানে গানে নদীর তানে, সেই পাখিদের সুর শোনা যায় বসে নিরহাওয়ায়। লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরিল আয়াত। আল্লাহ এর মাঝে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ তোমরা যে হালতের যে অবস্থায় থাকো না কেন, শুকরিয়া আদায় হবে কার? শুকরিয়া আদায় হবে শুধুমাত্র আল্লাহ। পৃথিবীর সমস্ত ভালোবাসা, আসমান এবং জমিনের সমস্ত ভালোবাসা প্রকাশ হবে কার জন্য? আল্লাহর জন্য। কেন প্রকাশ হবে? কেন আল্লাহকে সিজদা করতে হবে? কেন আল্লাহর বন্দেগী করব? এটা হচ্ছে আসল উদ্দেশ্য তারা, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এই আসমান জমিন সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি আদম জাতি সৃষ্টি করতে চাই, আমি মানুষ জাতিকে সৃষ্টি করতে চাই। ফেরেশতারা ডাক দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করবেন, কোনো সমস্যা নাই। মানুষ সৃষ্টি করার পূর্বে আপনি একটা জাতিকে সৃষ্টি করছেন, আপনি কি ভুলে গেছেন? বলে না, আমি ভুলে নাই। ফেরেশতারা ডাক দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদম সন্তানের পূর্বে আপনি সর্বপ্রথম জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। এই জিন জাতিরা সর্বপ্রথম আপনার ইবাদত করত, বন্দেগী করত, ভালো মতো চলত। কিছুদিন যাওয়ার পরে এরা নিজেরা গোলাগতি করত, নিজেরা মারামারি ফিতনা ফাসাদ জমিনের উপর সৃষ্টি করে দিল। এক পর্যায়ে এমন নাফরমানি শুরু করলো, আপনি তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিলুপ্ত করে দিতে বাধ্য হয়েছেন। আপনি কি সেটা ভুলে গেছেন? ফেরেশতারা তখন আল্লাহকে কথা করে বলতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানে তোমরা তা জানো না।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকে আমি অনুমতি চাই নাই, তোমাদের থেকে আমি অনুমতি চাই নাই, তোমাদেরকে মত আছে কিনা এটাও আমি জানতে চাই নাই। আমি শুধুমাত্র তোমাদেরকে জানাইলাম আমি আদম জাতি সৃষ্টি করবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, ও ফেরেশতারা, আমি আদম জাতিকে সৃষ্টি করবো এটা শুধুমাত্র তোমাদেরকে জানাইলাম। তাদেরকে বানাবো কি বানাবো না, তাদেরকে দুনিয়ার জমিনে পাঠাবো কি পাঠাবো না, এই পরামর্শ আমি আল্লাহ তোমাদের সঙ্গে করতে বাধ্য নয়। আল্লাহ ডাকতে বললেন, অমাকার অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন জানিয়ে দিলেন তখনই তোমাদেরকেও এর সঙ্গে জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ যা জানে, আমার আল্লাহ যা করে আমি আপনি ধরার মতন কোনো ক্ষমতা রাখি না। ক্ষমতা রাখি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন কোন উদ্দেশ্য নেই, শুধু এটা জানি। উদ্দেশ্যটা শুধুমাত্র আমি জানি, উদ্দেশ্য শুধুমাত্র একটাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিষয়ে কোরআনুল কারীমের মাঝে ডাকতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম উদ্দেশ্য শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর বন্দেগী করবা, আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর মহত্ব দুনিয়ার জমিনে প্রকাশ করবা। আমি আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে কখনো মাথা নত করবা না। আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষের বানানো আইন রচিত এগুলোকে মানা যাবে না। আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার জমিনে কোনো মানুষের সিজদা তো দূরের কথা, তার সিজদা করার কল্পনা করা যাবে না। কিন্তু দুঃখজনক বিষয় আজ এটা আমাদের মাঝে বেশি হচ্ছে, তাই না? মাজারগুলোতে গিয়ে দেখেন শিরকের কারখানা বলা হয়। মাজারগুলোতে লেখা থাকে সুন্দর করে সেজদা করবেন না, অথচ তারা সেজদা না করে ওখান থেকে বাইরে হইতে দেয় না। যদি বিশ্বাস না হয় আপনি মাজারের ভিতরে একবার ঢুকে দেখেন, লেখা থাকে সুন্দর করে সেজদা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সেজদা করা শিরক, লেখাই কিন্তু আছে। তারপরে আপনি ওই জায়গায় যাবেন, আপনি পিছন ঘুরে আসবেন না, আসতে দিবেন। আপনি যে পথে যাবেন সেই পথে আসবেন, আপনাকে পিছন থেকে ঘুরে আসতে দিবে না। আপনি সেজদা দিবেন না কেন? দেওয়ার সুন্দর মতন পরিকল্পনা ওরা আগে থেকে তৈরি করে রাখছে। আপনি ঢোকার সময় আপনার হাতে আগরবাতি মোমবাতি ধরায় কেমন করে দেওয়া লাগবে ওদের সে ট্রেনিং দেওয়া হয়ে গেছে। অর্থাৎ আপনাকে যে শিরক কেমন করে করাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শয়তানদের মাথায় ওটা দিয়ে দিয়েছে, ঠিক না? অথচ এগুলো আমি আপনার শয়তানের ধোঁকায় করে করছি। উদাহরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি তো জিন জাতিকে সৃষ্টি করেছিলেন আপনার ইবাদতের জন্য, আপনার বন্দেগীর জন্য, আপনার বরত্ব মহত্ব প্রকাশ করার জন্য, কিন্তু তারা দুনিয়ার জন্য নাফরমানি করেছে। বাধ্য হয়ে আপনি তাদেরকে বিলুপ্ত করে দিয়েছেন, কিন্তু একজনকে রেখে দিয়েছেন, ছোট্ট একটা জিনের বাচ্চা ছিল। ভালো করে কথাগুলো বুঝবেন, কিন্তু ছোট্ট একটা জিনের বাচ্চা ছিল, এত সুন্দর মিষ্টি দেখতে। ফেরেশতাদেরকে তখন মায়া হলো, এত নিষ্পাপ, এত গুনাহ কি জিনিস বোঝাই না, সব কিছুকে মেরে ফেললো, সব কিছুকে বিলুপ্ত করে দিল। ওই ছোট্ট জিনের বাচ্চাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিয়ে হাজির হয়ে গেল ফেরেশতাগণ। জিবরাইল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে একটা জিনের বাচ্চা, এত মায়াবী, এত মিষ্টি দেখতে, এত সুন্দর গুনাহ কি জিনিস এত বোঝাই না। এমনকি সন্তানটা এতিম পর্যন্ত, এর বাবা মা নাকি মারা গেছে। জিন জাতিদেরও কিন্তু মৃত্যু হয়, এর বাবা মা বলে কেউ নাই, কিন্তু মায়া হলো, মহব্বত হলো, যার কারণে আপনার দরবারে নিয়ে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন, ফেরেশতারা তোমাদের সাহাবতে যদি দেখে তুমি তাদেরকে ভালো পথে যদি রাখতে পারো তাহলে তাকে রেখে দাও। আল্লাহর হুকুমে কি করলো? রেখে দিল।
রেখে দেওয়ার পরে তার ইবাদত, তার বন্দেগী এত পর্যন্ত করেছেন, এত পর্যন্ত ইবাদত বন্দেগী করেছে। ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার ইবাদত কবুল হয়ে গেছে। এত পরিমাণ কবুল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত পরিমাণ ভালোবাসা সে অর্জন করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে সমস্ত ফেরেশতাদের সরদার বানায় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম জাতিকে সৃষ্টি করতে চাইলেন, আদমদেরকে সৃষ্টি করার জন্য যখন উদ্বুদ্ধ হইলেন, সর্বপ্রথম যে বলছো, আল্লাহ আপনি তো জিন জাতিদেরকে সৃষ্টি করেছিলেন, আমি নিজে জিন জাতি হয়ে বলছি ওরা আপনার ইবাদত করে নাই, আপনার বন্দেগী করে নাই, আপনার ভালোবাসা মহত্ব প্রকাশ করে নাই। এই জন্য বলছি মানুষ জাতি বানানোর দরকার নাই। এই যে ফেরেশতা আছে এত সব সময় আপনার ইবাদত বন্দেগী করতে থাকে, মানুষ বানানোর দরকারটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবেন, ফেরেশতারা ও ফেরেশতাদের সরদার, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ তোমাদের থেকে মত প্রকাশ চাই নাই, আমি তোমাদেরকে জানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে যখন মানুষ জাতিকে সৃষ্টি করা হইল, মানব জাতিকে সৃষ্টি করার পূর্বে সমস্ত পৃথিবীর সমস্ত দুনিয়া আগে নিষ্ক্রিয় করে নিলেন, পরিষ্কার করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস বানিয়েছেন কুন ফায়াকুন বলিয়া। সর্বপ্রথম পানি, পানি থেকে ফেনা, ফেনা থেকে মাটি, মাটি থেকে আস্তে 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 বিস্তার লাভ হয়ে গেল মাটি। তাম দুনিয়া মাটি চেয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করলেন উপরে, পৃথিবীটা হেলদোল করবে, নড়াচড়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় 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 পাহাড় দ্বারা পেরাক মেরে দিলেন যাতে নড়াচড়া না করে। আদম জাতিকে সৃষ্টি করলেন। আদম জাতিকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দিয়ে দিলেন, হুকুম দিয়ে দিলেন, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সবচাইতে শ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাতের ভিতরে এমন একজন মানুষ আসবে, শেষ পর্যায়ে এমন একজন মানুষ আসবে, এই মানুষটা হবে আমার সবচাইতে আপন মানুষ, আমার আপন দোস্ত, আমার আপন বন্ধু। সে আর কেউ নয়, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে পাঠাইলেন, দুনিয়ার জমিনে পাঠানোর পরে সর্বপ্রথম তাকে পরীক্ষা করলেন এতিম বানায়। আল্লাহ রাসূলকে এতিম ছিলেন না? আলোচনা গত সপ্তাহে যে আলোচনা করতেছিলাম সে আলোচনার কিন্তু একটা অংশ। আজকের আয়াতের মূল অংশ হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। দুনিয়ার মানুষ, তোমাদের চোখের সামনে কখনো পড়ে না যে মানুষগুলো তোমরা দুনিয়ার জমিনে একটু ক্ষমতার জোরে, একটু ক্ষমতার বলে তোমার ভাইয়ের হক নষ্ট করেছো, তোমার বোনের হক নষ্ট করেছো। যে ছেলেটা কামাই কাজী কর্ম একটু কম করে সেই ছেলের হক নষ্ট করেছো। এক মেয়েকে এক চোখে দেখো, অপর মেয়েকে অপর চোখে দেখো, এক সন্তানকে এক চোখে দেখো, অপর সন্তানকে আর এক চোখে দেখো, বাবা মাকে এক চোখে দেখো, শ্বশুর শ্বশুরকে আর এক চোখে দেখো, ভাতিজাকে এক চোখে দেখো, নিজের সন্তানকে আর এক চোখে দেখো, বাড়ির পাশে তিন সন্তান যে আছে তাকে এক নজরে দেখো। আমার আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। শুধু তাই নয়, তুমি যদি তোমার বাড়ির পাশে যে এতিম সন্তান আছে তাদেরকেও যদি তুমি একটু কষ্ট দাও, ওই কষ্টটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের উপরে সুন্দর করে ঝুলায় রাখবো কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। জাগা ও জাগা বুঝবেন না? আমি খারাপ কাজ করলাম, আমার নামে থানায় মামলা হলো, সুবহানাল্লাহ, তাই না? আমার আল্লাহ বললেন দুনিয়ার মানুষ তুমি যদি অপরের হক নষ্ট করো, ওই হক নষ্ট করার কারণে ওই হকটা যদি তুমি বান্দা নষ্ট করলে আমি ওটা মাফ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, বানাইলাম, কুন ফায়াকুন বলিয়া বানাই নাই। ফেরেশতাদের সুন্দর পবিত্র হাত দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, বানাইলাম। যখন গলা পর্যন্ত আসলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিষেধ করে দিলাম, ফেরেশতারা তোমরা আর উপরের দিকে যাও না, যেহেতু আমি আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জাতি বানাবো, উপরের জায়গাটুকু আমি আল্লাহ নিজের হাত কুদরতি হাত দ্বারা বানাবো।
আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতে হাত দ্বারা এই জায়গা থেকে এই পর্যন্ত তৈরি করলেন। তৈরি করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে রূহ দিলেন, আত্মা দিলেন, কলব দিলেন। সব কিছু দেওয়ার পরে যখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চাইতেও বেশি উত্তম জাতি হিসাবে সৃষ্টি করলাম এই মানব জাতিকে। সুবহানাল্লাহ। লজ্জা করে কেন এত উত্তম করলাম? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর ফেরেশতাদের চাইতেও কি মানুষ বেশি দামি? প্রশ্ন আসে না? নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগে কিন্তু জানিয়ে দিয়েছে এই দুনিয়াতে এমন একজন মানুষ আসবে মানব জাতিদের ভিতরে যা তামাম পৃথিবীর চাইতে সবচাইতে দামি। সে মানুষটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে এত মায়া করছেন, এত মহব্বত করছেন, এত শ্রেষ্ঠ জাতি বানাইছেন। এবার বুঝে আসছে? তাহলে প্রশ্ন ছিল যে ফেরেশতাদের চাইতে মানুষ দামি, অবশ্যই দামি, কেননা মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি মাখলুকাত। কিন্তু এখানে আবার প্রশ্ন আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আবার ডাক দিয়ে বলেন, এমনও কিছু মানুষ আছে শুধু ফেরেশতা না, চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট হবে। নিকৃষ্ট বলতে আমরা কি বুঝি বলেন তো? কুকুর, শুকুর, এগুলি তো নিকৃষ্ট, তাই না? এদের চাইতেও বেশি নিকৃষ্ট হবে ওই মানুষগুলো। আমার কথা বললাম আমি, আমার বানানো কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে ডাকতে বললেন, ফেরেশতারা, তোমরা আদমকে চেষ্টা করো, কেননা তোমাদের চাইতে সবচাইতে বেশি দামি আদম জাতি। ফেরেশতারা সবাই সিজদা করলো। ওই যে ছোট্ট একটা নাবালক শিশু, ছোট্ট একটা জিনের বাচ্চাকে নিয়ে গেছিল, এত পরিমাণ আমল করছে, এত পরিমাণ ইবাদত করছে। ফেরেশতারা নূরের তৈরি, আর জিন কিসের তৈরি? আগুনের তৈরি। আল্লাহকে ডাক বলে, আল্লাহ, আগুন কি নিচের দিকে যায় না উপরের দিকে যায়? পেঁচ কিন্তু লাগিয়ে গেছে। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, আগুনের তাপ তো উপর দিকে যায়, নিচের দিকে যায় না। আগুনের ফুলকি গুলো উপর দিকে ওঠে, নিচের দিকে যায় না। তাহলে যে মাটি আগুনের ভিতরে ছেড়ে দিলে আগুন মাটিকে পুরায় শক্ত করে ফেলে, তামা করে ফেলে, তাহলে আমি আগুন এত শক্তিশালী হয়ে কেন আমি ওই মাটির সৃষ্টি জিনিসকে সেজদা করবো? লাগছে না লাগে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, তুই কি চিন্তা করবি না? বলে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, ও জিন জাতিদের ভিতরে তোমাকে আমি বাঁচায় রাখছিলাম ফেরেশতারা, যাকে তোমরা এত মায়া করো, এত মহব্বত করো, এত ভালোবাসলা, আমার কাছে নিয়ে আসলা, এত ইবাদত করছে, এত বন্দেগী করছে, আমার ভালোবাসা অর্জন করছে, আমি সমস্ত ফেরেশতাদের সরদার বানাইলাম। কিন্তু সে আগুনের জাতি, তোমরা হচ্ছে নূরের জাতি। নূর যেগুলো, এরা কিন্তু গুনাহকে জিনিস বোঝে না, এরা ভালো বোঝে না, মন্দ বোঝে না। যেগুলো নূরের তৈরি ভালো করে বোঝে, অর্থাৎ ফেরেশতাগণ, এরা ভালো বোঝে না, খারাপও বোঝে না। আল্লাহ তাআলার এদের কাজ শুধুমাত্র আল্লাহ যে অর্ডার করবেন, আল্লাহ যে হুকুম করবেন সেগুলোই পালন করে, এই ব্যতীত তারা কিচ্ছু বোঝে না। কিন্তু যারা আগুনের তৈরি, অর্থাৎ জিন জাতি, এই জাতিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মতন বোঝার ক্ষমতা দান করছে, জ্ঞান দান করছেন। এরা ভালো মন্দ বুঝতো। জিন জাতির ছোট্ট বাচ্চাটা একসময় যখন ফেরেশতাদের সর্দার হয়ে গেল, আগুনের তৈরি হয়ে ফেরেশতাদের যখন সর্দার হয়ে গেল, আল্লাহ ডাকতে বলেন, আগুনের তৈরি জিন রে, তোর আমি এত ভালোবাসলাম, এত মায়া করলাম, এত মহব্বত করলাম, তুই কিনা আমার সৃষ্টিকে তুই অপমান করলি, তোকে আমি এখান থেকে বিতাড়িত করলাম, তারাই দিলাম, যা চলে যা, অভিশপ্ত করে দিলাম তোকে। এবার জিন ডাক দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে আদম জাতিদের জন্য আপনি আমাকে আরশে আজিম থেকে সরাই দিলেন, আরশে আজিম থেকে আমাকে সরাই দিলেন, আমি ফেরেশতাদের সর্দার ছিলাম, ওই জায়গায় থেকে আমার নামটাকে বিলুপ্ত করে দিলেন। সবকিছু আমার আমল ইবাদত যা কিছু ছিল সবকিছু বরবাদ হয়ে গেছে মানব জাতির জন্য। আপনার কাছে আমি চারটা জিনিস চাই, এই চারটা জিনিস দিলে আমি কোনো কথা ছাড়া এই জায়গায় থেকে চলে যাব।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা জিন রে, তুই দুনিয়ার জমিনে যত ইবাদত করছিস, যত বন্দেগী করছিস, তার বিনিময়ে আমি তোকে দুনিয়াতে সবকিছু দিয়ে দেবো, পরকালে কিছু পাবি না। কে বলছে? আল্লাহ কিন্তু বলছে দুনিয়াতে যা চাবে সব পাবে, কিন্তু পরকালে কিছু পাবে না। এবার ডাকতে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যে মানুষগুলোর কারণে আমি আজ জাহান্নামী হয়ে গেলাম, যে মানুষগুলোর কারণে আমি আপনার দরবার থেকে বিতাড়িত হয়ে গেলাম, যে মানুষগুলোর কারণে আমি আজ ফেরেশতাদের সরদার থেকে আমার নামটাকে কেটে দেওয়া হলো, আমাকে এমন একটা ক্ষমতা দেন এই মানুষের অন্তরে ঢুকে ঢুকে প্রবেশ করে, যাতে আমি মানুষগুলোকে ধোঁকা দিয়ে আমার জাহান্নামের সঙ্গী বানায় নিয়ে জাহান্নামে যাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিন জাতি, তোর কথাটা আমি মঞ্জুর করে নিলাম, কিন্তু একটা কথা মাথায় রাখিস, দুনিয়ার জমিনে আমার প্রেরিত যে মাখলুকাত গুলো থাকবে, এই মাখলুকাতের ভিতরে, আশরাফুল মাখলুকাতের ভিতরে সর্বোত্তম মুমিন ব্যক্তি যারা হবে, তাদের অন্তরে তো ঢোকার কথা, তাদের পাশেও তুই ভিড়তে পারবি না। আল্লাহ অর্ডার দিয়ে দিলেন। 2 নম্বর অর্ডার, বলে 2 নম্বরে কি চাস? ডাক দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাকে অদৃশ্য হওয়ার শক্তি দেন, আমাকে ছোট হওয়ার শক্তি দেন, আমি যাতে মানুষের প্রত্যেকটা লোমের গুড়া দিয়ে মানুষের অন্তরের ভিতরে প্রবেশ করতে পারি। আল্লাহ বলেন তাও করে দিয়ে দিলাম। 3 নম্বরে কি চাস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3 নম্বরে কি চাস? এবার ডাক দেবেন, আমি 3 নম্বরে চাই, এই যে আমার জন্ম শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত যেন আমার মৃত্যু না আসে, মালাকুল মউত যাতে আমার সামনে না আসে, আমি এটা চাই। আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ তোরে তাও দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 4 নম্বরে কি চাস? 4 নম্বরে বলে, আমি এমন একটা শক্তি চাই যে আমি দূরে থাকা অবস্থায় আমার শাগরেদ বানায় তাদেরকে যেন ধোঁকা দিয়ে আমি জাহান্নামে নিয়ে যাইতে পারি। আল্লাহ বলে তাও করে দিলাম। আর কি চাস? বলে আর কি চাস? বলে তুই তাড়াতাড়ি আমার এখান থেকে বিদায় হ। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের এত ইবাদত করছে, এত বন্দেগী করছে, এত ভালোবাসছে, এত মায়া করছে, এত মহব্বত করছে, এত মায়া করার পরে, এত মহব্বত করার পরেও সে কিন্তু একটা জিনিস, আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করার কারণে সে যদি আজ আজাজিল শয়তান, যে শয়তান নামে পরিচিত হইতে পারে, তাহলে একটাবার ভেবে দেখেন যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে, আসমান জমিন আমার জন্য সৃষ্টি করেছে, তৃণলতা ঘাস ফললতা যা কিছু সৃষ্টি করেছে, এত শস্য আদি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত হিসাবে দিয়েছে। এত কিছু পাওয়ার পরেও, এত কিছু দেওয়ার পরেও আমি আপনি কিন্তু হাজার হাজার 12 লক্ষ লক্ষ বার আমার আল্লাহর হুকুম, আমার আল্লাহর বিধান কিন্তু লঙ্ঘন করে দিচ্ছে। আমার আল্লাহ কি কখনো সরাসরি বলছে যে বান্দারে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোর যা দিয়েছি সব কিছু নিয়ে নিলাম, এবার তুই কি করবি, কোথায় যাবি, আমার দেখার নাই, তোর বিতাড়িত করলাম? বলছে। কেন বলে নাই? তার একটা মাত্র কারণ, শুধুমাত্র কারণ, সেটা হচ্ছে আমার রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ আপনি যেরকম অন্যান্য জাতিদেরকে দাগার উপরে আপনি বিলুপ্ত করে দিয়েছেন, এই বিলুপ্তটা আমাদের করা যাবে না। আমার উম্মতদেরকে সময় দিতে হবে, বোঝাইতে হবে, কারণ আমি তো আখির জামানার নবী, শেষ জামানার নবী। আমি যখন দুনিয়ার জমি থেকে বিদায় নিয়ে চলে যাব, এই বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার এই উম্মতের দায়ভার নেবে কে? আমার আল্লাহ বললেন, বন্ধুরে তোমার চিন্তার কোনো দরকার নাই, কারণ নাই, আমি আল্লাহ নিজে তোমার উম্মতের দায়িত্ব হাতে রেখে দিলাম। এই জন্য আজও কিন্তু আমরা এত অপরাধ করি, এত দোষ করি, কিন্তু কি হয় না, আল্লাহ আমাদের উপর সরাসরি গজব নাযিল করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার সেই বললেন, সকলে বলি আমিন। আর কিছু কিছু সময় এই যে আল্লাহ শয়তান সৃষ্টি করছে, আমার তো মনে হয় আমরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এমনও কাজ করি, মাঝে মাঝে মনে হয় শয়তানও কয়, আল্লাহ তুমি আমারও শয়তান বানাইছাও। আমার মনে হয় শয়তান এটা কয়, অবশ্যই আল্লাহ তুমি আমারও শয়তান বানাইছো, আল্লাহ মানে আমার তো এত বড় শয়তান ও। এমন কাজ করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দিক থেকে হেফাজত করে ক্ষমা করে। সকলে বলে আমিন।